আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখিয়ে দিব সেলফ অ্যাপে ভাউচার পয়েন্টে টাকা অ্যাড করার জন্য টাকা পাঠানোর পরও টাকা ভাউচার পয়েন্টে অ্যাড না হলে তার সমাধান কি করে করবেন। যারা সেলফ সম্পর্কে জানেন না, সেলফ হলো বাংলাদেশে একটি অনলাইন ইনকাম প্ল্যাটফর্ম। আপনিও চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে অনলাইন থেকে সেলফ অ্যাপের মাধ্যমে ইনকাম করতে পারেন। সেলফ অ্যাপে যুক্ত হয়ে কাজ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন, সর্বোচ্চ সাপোর্ট পাবেন। চলেন আমরা সেলফ অ্যাপে চলে যাই এবং ভাউচার পয়েন্টের টাকা অ্যাড করার সমস্যার সমাধান করে ফেলি। আমরা সেলফ অ্যাপে আসার পর উপরে থ্রি ডটে ক্লিক করে দিব। তারপর নিচে রয়েছে ভাউচার পয়েন্ট এই লেখাটিতে ক্লিক করে দিব। তারপর ভাউচার পয়েন্টের অপশন চলে আসবে। তারপর ভাউচার পয়েন্ট ক্রয় করুন এখানে ক্লিক করে দেব। তারপর আমরা কোন মাধ্যমে ভাউচার পয়েন্ট অ্যাড করব সেটা সিলেক্ট করে দিব। আমরা বিকাশের মাধ্যমে ভাউচার পয়েন্ট অ্যাড করব, তা আমরা বিকাশ সিলেক্ট করে দেব। তারপর আমরা কত টাকা অ্যাড করব তা এখান থেকে সিলেক্ট করে দেব। এখানে নিজের মতন টাকা অ্যাড করতে পারবেন। আমরা এখানে নিচে টাকার পরিমাণ লিখে দিব। তারপর আমরা পেমেন্ট করুন এখানে ক্লিক করে দেব। তারপর আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিকাশ নাকি রকেট এটার সিলেক্ট করে দেবো। আমরা বিকাশে সিলেক্ট করে দেব। তারপর বিকাশে কিভাবে টাকা অ্যাড করব তার ফর্ম চলে আসবে। প্রথমে বিকাশ অ্যাপে গিয়ে পেমেন্টকে ক্লিক করতে বলবে। তারপর এখানে যে নাম্বারটি দিবে এই নাম্বারটি কপি করে ওই নাম্বারে যত টাকা অ্যাড করবেন তা পেমেন্ট করতে বলবে। তারপর আপনি বিকাশ অ্যাপে গিয়ে এই নাম্বারটিতে পেমেন্ট করে ফেলবেন টাকা। তারপর পেমেন্ট করার পর একটা ট্রানজ্যাকশন আইডি দিবে বিকাশ, সেটা উপরে খালি করে বসিয়ে দিবেন। আপনি এরকম একটা ট্রানজ্যাকশন আইডি বসিয়ে দেওয়ার পরে নিচে চলে আসবেন। নিচে এসে ভেরিফাই ক্লিক করবেন। এই দেখেন উপরে লেখা আছে, দুঃখিত আপনার ট্রানজ্যাকশন আইডি খুঁজে পাওয়া যায়নি, অনুগ্রহ করে কয়েক মিনিট পরে আবার চেষ্টা করুন। এরকম যদি সমস্যা হয়, আপনার ভাউচার পয়েন্টে টাকা অ্যাড না হয়, তাহলে কি করবেন? আপনি কয়েকবার ট্রাই করবেন কয়েক মিনিট পর পর। যদি তাও অ্যাড না হয় তাহলে এখান থেকে ব্যাকে চলে আসবেন। তারপর ভাউচার রিকোয়েস্টের একবারে নিচে চলে যাবেন। তারপর এখানে লেখা রয়েছে ম্যানুয়াল পদ্ধতিতে ভাউচার ক্রয় করুন, এখানে ক্লিক করুন। এখানে আমরা ক্লিক করে দেব। তারপর এখানে উপরে লেখা রয়েছে উপরোক্ত যে কোনো নাম্বারে টাকা পাঠিয়ে নিচের ফর্মটি পূরণ করে সাবমিট করে। তারপর নিচে রয়েছে বিকাশ, নগদ, রকেট নাম্বার। এখানে আপনি যে নাম্বারটিতে পেমেন্ট করেছেন সেই নাম্বারটি দিয়ে দিবেন আপনার। এখানে আপনার বিকাশ, নগদ, রকেট যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন সেটা দিয়ে দিবেন। তারপর বিকাশ থেকে যে ট্রানজ্যাকশন আইডি পাইছেন এখানে তা দিয়ে দিবেন। তারপর যত টাকা অ্যাড করছেন তা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে একটা স্ক্রিনশট দিতে বলতেছে। আপনি যে বিকাশ থেকে পেমেন্ট করছেন তখন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন বিকাশ অ্যাপ থেকে। ওই স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিবেন। এই ফাইলে ক্লিক করার পর আপনি আপনার স্ক্রিনশটটি আপনার ফাইল থেকে এখানে অ্যাড করে দিবেন। এই দেখেন আপনি ছবিটা ফুল করে দিবেন। তারপর উপরে ক্রপ এখানে ক্লিক করে দিবেন, আপনার ছবিটা অ্যাড হয়ে যাবে। তারপর সাবমিট করুন এখানে ক্লিক করে দিবেন। সাবমিট করুন এখানে ক্লিক করার পর আপনার যদি তথ্যগুলো সঠিক থাকে তাহলে 5 মিনিটের ভিতরে আপনার ভাউচারে ম্যানুয়ালভাবে টাকা অ্যাড হয়ে যাবে। আর কোনো কিছুই করতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।